60টা बकरियां है প্রত্যেক দিন তাহলে এক বস্তা করে নিয়ে যাবে নাকি ঘাস। তো আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি তৌসিক আহমেদ। তোমরা কেমন আছো বলো। তো আজকে আমি এখন আছি একটা মাঠে। ওয়েদারটা দেখো পুরো একবারে পুরো বসন্ত। তো এখন আমি যাচ্ছি আমাদের জমি দেখতে। আর তোমরা তো জানো কদিন থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারি না, মানে অসুবিধা কিছুই নাই, একটু মানে কি বলবো, মনটা একটু খারাপ, বুঝতে পারলে, মানে টেনশন এটা ওটা কি কাহা, মানে বহুত টেনশন। তো যাই হোক, আজকে যে আঞ্চলিক ভাষা আছে, সেই আঞ্চলিক ভাষাতে এই জমিকে কি বলে জানো? বলে ভুঁই। কি বলে? ভুঁই। তো চলো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। 60টা বকরিয়া হ্যাঁ, প্রত্যেক দিন তাহলে এক বস্তা করে নিয়ে যাবে নাকি ঘাস? এক বস্তা করে 60টা বকরি দেখে এলাই। অর্ধেক বাদ দেখতে পেয়েছো, এই যে এত বড় ধান হয়েছে, এই সময় কিন্তু এই ধান গালাকে মানে আমার কি ভাষায় নিরাই কয়, নিরাই। এই যে হারকে বাপ চাচারা ধান নিরেতে যায় কিনা, এই ধান গালা মানে এই যে এত বড় বড় ধান হয়ে আছে, এই ধান গালা কি হার বাপ চাচারা তখন নিরেতে আসে। এবার নিরেতে নিরেতে আগের যুগে হয়তো লাহারি লিয়ে আসতো, কিন্তু এখনকার পেটের ভাই লাহারি টাহারি লিয়ে আসে না। এখন কি করছে জানো? সকাল সকাল চলে আসছে, 12টার সময় চলে যায়, মানে একবেলা কাজই ছেড়ে দিই। আর আগেকার লোকে কি করতো, পোহাতে আসতো, তারপরে কাজ করতে করতে কাহরির বেটা কাহরির বাপ বা কেহু লাহারি লিয়ে আসতো বাড়ি থেকে, তারপর তখন বিকেলে বাড়ি যেত। এই যে যেমন এরা নিরিয়ে এসে যেমন এইভাবে ধানের যেটা মানে ধরো আছে, মানে অ্যাকচুয়ালি ফাঁড়ি বলে, ফাঁড়ি যেটা ধান নিড়েতে নিতে যেটা ফাঁড়ি বলে না, ওই ফাঁড়ি দিয়ে নিড়েতে হয়। যেমন দেখলে কীভাবে নিড়েছে। তো অবশেষে অনেক দূর হাঁটার পর চলে এসছে আমাদের জমি, মানে হারগা মাছের যেটা কয় ওই। তো অনেক হাওয়া লাগছে, খুব ওয়েদারটা সুন্দর আছে। তো এইটা হচ্ছে আমাদের জমি। এই যে দেখতে পাচ্ছ হারগে ধান, আল্লাহর দোয়াতে ভালোই আছে। এটা হারগে ধান মোটামুটি এখান থেকে অত দূর পর্যন্ত আছে। তো আল্লাহর দোয়াতে হারগে ধান খুব ভালোই হয়েছে, আর প্রত্যেক বছরই হারগে ধান খুব ভালোই হয়। হ্যাঁ, তো আল্লাহর দোয়াতে খুব ভালোই হয়। মোটামুটি কাঠামন তো মিস হবে না আল্লাহর দোয়াতে। আরেকবার যেমন বুনে শুনু ওবে করে হয়েছিল, ইনশাল্লাহ এবার করে ভালো হবে আশা করি। তো তোমার কারা কারা ধান বুনেছো বা এখন কারা বুনা